আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে স্বাধীন হয়েছিল। 2024-এ সো-কল্ড গণ অভ্যুত্থান যেটাকে বলে, পরবর্তীতে মিলিটারি কুয়ের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায় দেওয়া হয় এবং এটা ছিল একটা মিলিটারি কু এবং তারা এটাকে বলে দিয়েছে গণ অভ্যুত্থান। কোটা বিরোধী আন্দোলনকে তারা বলে দিয়েছে গণ অভ্যুত্থান। মূলত এটা ছিল একটা মিলিটারি কু। এবং 1971 সালের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে তারা প্রাথমিকভাবে ইনিশিয়ালি এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাতিল হওয়ার একটা ধাপ তারা পেরিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশে এখন কারা মূলত পলিটিক্যালি ক্ষমতায়? রেডিক্যালিস্টরা, জামায়াতে ইসলাম, যেটা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের যে পাকিস্তানি জেনোসাইড গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার সবচেয়ে বড় কমিটেড সংগঠন ছিল জামায়াতে ইসলামী। বিগত 54 বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা স্বীকৃতি করে না এবং তারা যে যুদ্ধ অপরাধী এটাও তারা স্বীকার করে না। এবং এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তারা ইনিশিয়ালি 1971-কে বাতিল করে 2024-কে বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা বলে তারা আগামী সংবিধানে এটা প্রণয়ন বাস্তবায়ন করবে এবং এই বাস্তবায়নের লক্ষ্যে তারা 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করে। সেই কারণে আজকে দেখেন ইউনূস কেন ক্ষমতায় এলো। ইউনূস এলো মার্কিনীদের সুবিধা দেওয়ার জন্য এবং সিআইএ, আইএসআই, পাকিস্তান এরা যে মিলে বাংলাদেশের রেজিম চেঞ্জ করলো, সো-কল্ড গণ অভ্যুত্থান, এবং নিরীহ ছাত্রদের, নিরীহ পুলিশদের, সাধারণ মানুষদের তারা হত্যা করলো কোভার্ট অ্যাকশনের মাধ্যমে। এবং এই তদন্ত কমিশন না তৈরি করার মাধ্যমে তারা বলে যে 2000 ছাত্র হত্যা হয়েছে, স্পষ্ট কোনো তালিকা নাই। এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের যে মুখ্য উদ্দেশ্য, সেই মুখ্য উদ্দেশ্য হলো যে বাংলাদেশের 1971 সালের ইতিহাসকে চিরতরে বিদায় দেওয়া এবং এটা তাদের প্রাথমিক তাদের স্তর, যে তারা এটার মাধ্যমে আগামী দিনে যখন তারা ক্ষমতায় আসবে, যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন সামহাউ এই রেডিক্যালিস্টদের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আগামী দিনে অভ্যন্তরীণ হবে এবং সংবিধানে জুলাই ঘোষণাপত্রকে আগামী দিনে তারা সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা রাখবে, কিন্তু এটা ক্রমাগত ভাবে আস্তে আস্তে তারা এটাকে বাতিল করে দিবে এবং জুলাইকে সামনে এনবে। জুলাই হচ্ছে প্রকৃত বাংলাদেশ, 1971 সাল বাংলাদেশ নয়। এবং তারা এটা ঘোষণা করবে কারণ তারা বিশ্বাস করে যে এটা গোলাম আজমের বাংলাদেশ, মুক্তিকামী স্বাধীন বাংলাদেশ নয়। 1971 সালে যে আমাদের 30 লক্ষ মা বোন, 30 লক্ষ আমাদের শহীদ হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য, এবং মা বোনদের নির্বিচারে অত্যাচার নির্যাতন করেছে পাকিস্তান মিলিটারি, তারা সেটাকে তারা গ্রহণযোগ্য হিসাবে নিয়েছে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা হয়ে পড়েছে, তাদের কোনো কথা নাই, তারা নৈতিকতার কথা বলে, তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে তাদের রেডিক্যালাইজ মাইন্ডসেট আমাদের তরুণ প্রজন্মর ভিতরে তারা ঢুকিয়ে দিয়েছে। এবং আজকে যেটা মূল বিষয়, এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের নতুন বাংলাদেশ, কেন নতুন বাংলাদেশ বলে? কারণ এই বাংলাদেশ হচ্ছে গিয়ে রেডিক্যালাইজদের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে গিয়ে জঙ্গিদের বাংলাদেশ, এই বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্থান নাই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে আগামী দিনে তারা বাতিল করবে, এটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এবং এই সংগঠনগুলো বাংলাদেশে যারা আজকে এভাবে অধিকৃত হয়েছে, রাজনীতিক্যালি মাঠের রাজনীতি সমস্ত কিছু তারা দখল করে নিয়েছে, বাংলাদেশকে বিদেশিদের হাতে তারা দাবিত করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপর্যয়ের মুখে তারা ঠেলে দিয়েছে। তারা বলে যে ভারত বিরোধী হচ্ছে তাদের একটা ন্যারেটিভ, ভোট ব্যাংক তৈরি করার জন্য, এটা জামাতের ন্যারেটিভ। তারা বলেছে যে ইউনূস ক্ষমতায় না আসলে ভারত এই দেশ দখল করে ফেলবে। মানে কি? ভারত তো আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল, ভারতের যদি বাংলাদেশ নেওয়ার প্রয়োজন হইতো তাহলে তো 1971 সালে ভারত বাংলাদেশ নিয়ে নিতে পারতো। হ্যাঁ, আর ভারতের মিলিটারি পাওয়ার কতটুকু আর বাংলাদেশের মিলিটারি পাওয়ার কতটুকু? ভারতের সাথে শত্রুতা করে এই যে গত 1 বছর কি এমন গোপন চুক্তি, দেশ বিক্রির গোপন চুক্তি না বলে আওয়ামী লীগ করেছিল, তাহলে গত 1 বছর এটা কেন প্রকাশ্যে আনা নাই? যেটা বলা হয় যে তাহলে এতগুলা চুক্তি শেখ হাসিনা যদি করেই থাকে ভারতের সাথে, তাহলে এগুলো কেন গত 1 বছরে বাতিল করা হয় নাই? সেই প্রশ্ন আপনাদের কাছে রইল। সর্বশেষ যেটা বলবো যে
আপনারা মানুষ জাগ্রত হন। এদেশের সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। এদেশ আজকে পাকিস্তানি পেদাত্তারা দখল করে নিয়েছে। যারা ইসরায়েল যেমন গাজায় গণহত্যার সাথে কমিটেড, তেমনি ভাবে এই জামায়াতে ইসলাম 1971 সালে মুক্তিযোদ্ধাদের উপর যে হত্যা হয়েছে, 1971 সালের বাঙালিদের উপর যে নির্মম হত্যা পাকিস্তান মিলিটারি করেছে, ঠিক তেমনি ভাবে এই জামায়াতে ইসলামও একটা গণহত্যাকারী সংগঠন। প্রতিজ্ঞাবদ্ধ হন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে পড়ুন। কোন মার্কিন, পাকিস্তান, তাদের বিদেশি শক্তি যেন এদেশে প্রয়োগ না করতে পারে। আজকে আমাদের শপথ হোক যে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বত্র নিয়োজিত থাকব। কোন রেডিক্যালিস্ট, কোন জঙ্গি, কোন স্বাধীনতা বিরোধী শক্তি যেন এদেশের ক্ষমতায় না আসতে পারে, যেন এদেশ না দখল করতে পারে। তাদের আপনারা অবস্থান দেখুন। তারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ প্রজন্মকে এমন আইডিওলজি দিয়ে দিয়েছে যে তারাই একমাত্র নিট এন্ড ক্লিয়ার। অতএব এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তারা ইনিশিয়ালি যে স্টেপটা নিয়েছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে, 71কে যেভাবে হোক বাতিল করা। মানে 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশ হয়েছে, 1971 সালে কোনো বাংলাদেশ হয়নি। এটাই হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এবং গত 54 বছরের ইতিহাসকে তারা মুছে ফেলার প্রাথমিক দায়িত্ব নিয়েছে। 1971কে মুছে ফেলার দায়িত্ব নিয়েছে তাদের নতুন বাংলাদেশ, মানে তাদের নিজামীর বাংলাদেশ, ফ্যাসিবাদের বাংলাদেশ, স্বাধীনতা বিরোধী বাংলাদেশ। অতএব আজকে থেকে আপনারা সকলেই সোচ্চার হন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। ধন্যবাদ।